আসসালামু আলাইকুম। 30 দিনে স্পিকিং ক্লাসের প্রথম ক্লাস হচ্ছে আজকে। 30 দিনে একটা মানুষ স্পিকিং চাইলে 30 দিনে স্পিকিং শিখতে পারে, অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে। পূর্বে আমি আপনাদের বলছিলাম যে 3টা বিষয় ভালো করে জানলে আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। 3টা বিষয়ের একটা হচ্ছে সেন্টেন্স, আরটা হচ্ছে হিউজ পরিমাণ ভোকাবুলারি, আরটা হচ্ছে সেন্স অফ দ্য টেন্স। এই 3টা জিনিসের আবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্স অফ দ্য টেন্স। আজকে আমি আপনাদের মাঝে সেন্স অফ দ্য টেন্স নিয়ে আলোচনা করব। আশা করা যায় আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, অনর্গল ইংরেজিতে কথা বলতে চান বা ইংরেজিতে কথা বলতে পারেন না, হয়তো আপনি টেন্স বুঝেন না, নয়তো আপনি টেন্স ভালো করে শিখেন নাই। টেন্স জানা না থাকলে আপনি কখনই ইংরেজিতে অনর্গল ভালোভাবে কথা বলতে পারবেন না। সেন্স অফ দ্য টেন্সের যে বিষয়টা সেন্স অফ দ্য টেন্স হচ্ছে আমরা যে কথাগুলা বলি, আমরা ইংরেজিতে যত কথা বলি, এই প্রত্যেকটা ভাষারই একটা সেন্স আছে। আমি কি করতেছি, আমি কি করি, বা আমি কি করেছি, আমি কি করব, আমি কি করেছিলাম, এই সবগুলাই একটা সেন্স বোঝায়। এই মৌলিক 3টা সেন্স হচ্ছে প্রেজেন্ট সেন্স, পাস্ট সেন্স এবং ফিউচার সেন্স। আমরা হয়তো কোনো কাজ যা কিছু হোক না কেন, আমরা এই 3টা সেন্সের উপরেই করি। হয়তো কাজটা বর্তমানে করি, নয়তো অতীতে করি, নয়তো ফিউচারে করি। মূলত এই 3টা সেন্সের উপরে আমরা কাজ করি। এখন প্রশ্ন হচ্ছে 3টা সেন্সের উপরে 12টা সেন্স আছে। ওই সেন্সগুলো আপনি বুঝতে পারলে ওই সেন্সগুলো আপনাকে অটোমেটিক বলে দিবে আপনি কি বলতে চাইতেছেন, বা আপনি কি শুনতেছেন, কি বুঝতেছেন। ওই সেন্সটাই হচ্ছে সেন্স অফ দ্য সেন্স অফ দ্য টেন্স। টেন্স মানে হচ্ছে গিয়া টাইম অফ অ্যাকশন, ভার্ব অফ অ্যাকশন, মানে ভার্ব কখন কি করে, ভার্ব দ্বারাতে আমরা বুঝতে পারি আমরা কি করি, কি খাই, কিভাবে খাইতেছি, কিভাবে করতেছি, কখন খেয়েছিলাম বা কখন খাবো। এই সবগুলো ডিপেন্ড করে ভার্বের উপর। আর এই ভার্ব তো একটা, যেমন গো একটা ভার্ব, ডু একটা ভার্ব, কাম একটা ভার্ব, ইট একটা ভার্ব। এই ভার্বগুলার আগে অক্সিলারি ভার্ব যোগ হইয়া এই সেন্স অফ দ্য টেন্স তৈরি হয়, আমাদের সেন্সগুলোকে তৈরি করে, নতুন নতুন সেন্স তৈরি করে। আজকে আমরা সেই সেন্স অফ দ্য টেন্সের 3টা সেন্স অফ দ্য টেন্স, প্রেজেন্ট, ফিউচার, পাস্ট। আজকে আমরা প্রেজেন্ট টেন্সের 4টা সেন্স নিয়ে কথা বলবো। বর্তমান কালে মোট 4টা সেন্স নিয়ে কথা বলবো। এই প্রেজেন্ট টেন্সে আমরা কথা বলতে সবচেয়ে বেশি স্পিকেন যাই বলেন না কেন, আমাদের সবচেয়ে বেশি কথা বলতে প্রয়োজন হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সের 4টা সেন্স আছে। এই 4টা সেন্সকে মূলত ভাষায় 4টা সেন্সকে মূলত আমরা শিখছি: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই নাম মুখস্থ করে আমাদের কোনো লাভ নাই। আমাদের প্রশ্ন হচ্ছে গিয়া এই প্রেজেন্ট ইনডিফিনিট কখন বলা লাগে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস কখন আমাদের কী অর্থ দেয়, আমরা এটা বুঝতে হবে। আসেন আপনাদের আজকে আমি সেন্স অফ দ্য টেন্স নিয়ে আলোচনা করি, আশা করি আপনারা বুঝতে পারবেন। প্রথম হচ্ছে বর্তমানকালে আমরা বর্তমানে যা কিছু করি, এটা কাজ হতে পারে, যেমন ডু অর্থ করা, গো অর্থ যাওয়া, কাম অর্থ আসা। ভার্বের লীলা খেলার নামই হচ্ছে সেন্স অফ দ্য টেন্স বা টেন্সের যে খেলাটা। তো বর্তমানে আমরা যা করি এই কাজটা 4টা সেন্সে ভাগ হয়। এই 4টা সেন্সে ভাগ হওয়াকে আমরা এই অক্সিলারি ভার্ব দিয়ে আমরা এই 4টা সেন্সের জিনিস বুঝতে পারি। বুঝতে পারছেন? যেমন আমি একটা ভার্ব নিলাম, এই জায়গায় ডু। তো ডু একটা ভার্ব, এই ডু অর্থ হচ্ছে করা। এই ভার্বের কোনো বেসিক অর্থ নাই। এই যে ডু একটা ভার্ব, তাইলে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। হ্যাঁ, তো আমি কাজটা করি, এই যে ভার্বের প্রথম ফর্মটা, এটা হচ্ছে ভার্বের প্রথম ফর্ম। একটা ভার্বের 3টা ফর্ম থাকে, আপনারা জানেন: ডু, ডিড, ডান। আপনি যখন ভার্বের প্রথম ফর্মটা ইউজ করে কথা বলবেন, তখন এটা দাঁড়াবো আমি কাজটা করি, অথবা আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, অথবা আই কাম হেয়ার, আমি এখানে আসি, বা হি কামস হেয়ার, সে এখানে আসে। যাই বলেন না কেন, ভার্বের প্রথম ফর্মটা ইউজ করে কথা বললে এটা হচ্ছে বর্তমান সেন্সের একটা সেন্স। মানে বর্তমানকালে এটাতে কথা বললে বোঝায় এই কাজটা দ্বারা সমাপ্তিও বোঝাবে না, অসমাপ্তিও বোঝাবে না। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটাকে নাম দিছে, মূলত এটা সেন্সটা কি, আপনি প্রথম ভার্বটা ইউজ করে যখন কথা বলবেন, এটা হচ্ছে নর্মাল সেন্স। বর্তমানে কোনো কিছু খাওয়া, ধরা, পড়া, উঠা, বসা, এগুলো তো ভার্বের ওয়ার্ড। এগুলোকে আপনি যখন প্রথম ওয়ার্ডটা ধরে কথা বলবেন, তখন হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্স।
এই সেন্সের কোনো সমাপ্তিও নাই, অসমাপ্তিও নাই, মানে এটা দ্বারা বোঝাইছে না যে আমি কাজটা শেষ করছি। যেমন হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, এটা দ্বারা বোঝাবে না সে স্কুলে অলরেডি গেছে, এরকম না, গিয়ে সারছে এরকম না, সে স্কুলে যায়, কখন যায়, কিভাবে যায়, কোনো কিছুই বলে নাই। তার মানে যেই বার্তা দ্বারা কোনো কিছু শেষ বা সমাপ্তি করে না, তাহলে এটা হচ্ছে নর্মাল সেন্স, যে এটা দ্বারা কোনো সমাপ্তি বা অসমাপ্তি বোঝা নাই। এখন হচ্ছে এই একই বার্বের কাজটা যখন আমি চলমান প্রক্রিয়া বোঝাবো, যেমন আই এম ডুইং, ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক, তার মানে আমি কাজটি করতেছি। আই এম ডুইং দ্য ওয়ার্ক, তার মানে আমি কাজটি করতেছি। তার মানে এখন আপনি চলমান একটা করতেছেন, যে আপনি কাজটি করতেছেন, ওটা হচ্ছে আপনি কাজটি করেন বা আমি কাজটি করি, কখন করি বা করছি কিনা এটাও বুঝাইছেন না। আর যখন একটা চলমান সেন্স বুঝাইছেন, একই ভার্বটা আইএনজি হয়ে গেছে এবং এম আসছে, সামনে এম আসার কারণে পরে আইএনজি দিয়ে দিয়েছেন, এটা দ্বারা কি বুঝাইলো, যে অক্সিলারি ভার্ব আইসাই ভার্বের সেন্স চেঞ্জ করে। এখন আপনি কথা বলতে চান, যেমন আমি ক্লাস নিতেছি, তাহলে টক একটা, টেক একটা ভার্ব, তাহলে এর আগে যদি আমি দেই, তাহলে আই এম টেকিং, তাহলে এখানে ভার্বটা চেঞ্জ হয়ে যাবে না, টি এ কে আই এন জি, টেকিং দ্য ক্লাস, আমি ক্লাস নিতেছি, তাহলে আই এম টেকিং দ্য ক্লাস। তাহলে আমাকে ভার্বের অবস্থান বলে দিতেছে আমি কোন সেন্সে কথা বলতেছি। আমি যদি কন্টিনিউয়াস সেন্স তৈরি করি, বর্তমানের কন্টিনিউয়াস সেন্স তৈরি করলে একটা হচ্ছে নর্মাল সেন্স, যেটা শেষও বোঝাবে না, সমাপ্ত বোঝাবে না, এটা যে কোনো কিছু হইতে পারে। যেমন আই ইট রাইস, হি গোজ টু স্কুল, ডু ইট, তুমি কি এটা করো, হ্যাঁ আই ডু ইট, আমি এটা করি। অথবা যদি কন্টিনিউয়াস সেন্সে নেই, তাহলে আই এম টেকিং দ্য ক্লাস, আই এম ডুইং দ্য ক্লাস, বা এম ইজারের অবস্থানটাই আমাকে কন্টিনিউয়াস সেন্স বলে দিতেছে যে আমি কখন আইএনজি করব, কখন রানিং সেন্স বুঝাইতেছি, আর কখন নর্মাল সেন্স বুঝাইতেছি। এখন আপনি দেখেন, আপনি যদি শেষ করা বা কন্টিনিউয়াস সেন্স বোঝাতে এম ইজারের পরে আইএনজি করছেন, আয়ের সাথে এম, হি এর সাথে ইজ, ইউর সাথে আর ব্যবহৃত হয়, এই তিনটা একই জিনিস, হ্যাঁ কন্টিনিউয়াস সেন্স বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত। এখন দেখেন আপনি কাজটা শেষ করবেন, একই বার আয়ের পরে হ্যাভ দিতে হবে, আই হ্যাভ, ডু এর 3 নাম্বার ফর্ম হয়ে যাবে, ডি ইউ, আমি ডান দা ওয়ার্ক, একই বার একই সেন্টেন্স, এটা দ্বারা কি বুঝেছে, যে আমি কাজটা সমাপ্ত করেছি। একই ভার দ্বারা যখন কোনো কাজ শেষ করা বোঝাইছে, তখন হ্যাভ হ্যাজ নিয়ে আসে এটার 3 নাম্বার ফর্ম দেওয়া লাগে। আর যখন একই ভার্ব দিয়ে যখন চলমান বোঝাবেন, তখন এমিজারের পরে আইনজি দেওয়া লাগে। তার মানে আপনাকে অক্সিলারি ভার্বগুলো আয়ত্ত করতে হবে। অক্সিলারি ভার্বের অবস্থানই আপনার সেন্স তৈরি করে, যে আপনি কি বলতে চাইতেছেন। আপনি যদি কোনো জায়গায় মার্কেটিংয়ে যান, কোনো অফিসে যান, কোনো আদালতে যান, কোনো জায়গায় কনভারসেশন করেন, বাজারে, মার্কেটে, যে কোনো জায়গায়, তা আপনি কি রানিং সেন্সে আছেন নাকি নর্মাল কুয়েশন আছেন, এটা আপনি নিজেই বুঝতে পারতেছেন। তার মানে অক্সিলারি ভার্বের ঠুডস্থ ব্যবহারে আপনারে বলে দিব সেন্স অফ দ্য টেন্স, আপনি কোন সেন্সে কথা বলতেছেন। তো কাজটা যদি সমাপ্ত হয়ে থাকে, তাহলে এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম দিবেন, ডু, ডিড, ডান। এই যে ডু, ডিড অথবা ডান, তিনটা ফর্মের প্রথমটা হচ্ছে নর্মাল সেন্স, দ্বিতীয়টা তো পাস্ট বোঝাবো, তৃতীয়টা হচ্ছে এই হ্যাভ হ্যাজের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া লাগবে। এখন দেখেন কন্টিনিউয়াস সেন্সের আরেকটা রূপ হচ্ছে হ্যাজ বিন অথবা হ্যাভ বিনের পরে ভার্বের আইএনজি। যেমন আই হ্যাভ বিন ডুইং, ডি ইউ আইএনজি, ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে কাজটা করতেছি। ওই কন্টিনিউয়াস সেন্সের বিকল্প রূপ হচ্ছে গিয়া আমি কোনো, ওই হচ্ছে আমি করতেছি, যেমন আই এম ডুইং দ্য ওয়ার্ক। আর এই জায়গায় হচ্ছে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, এর একটা নির্দিষ্ট সময় আছে, কয় ঘন্টা। আপনি যখন নির্দিষ্ট সময় কোনো কাজ চলমান রাখবেন, তখন আপনি হ্যাভ বিন, হ্যাজ বিনের পর আইএনজি দিবেন, এই সেন্সে কথা বলা লাগবে। ঠিক আছে, যেমন কি আপনাকে প্রশ্ন করলো তুমি কখন থেকে পড়তেছো, তাহলে আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স মর্নিং, আমি সকাল থেকে বই পড়তেছি। আর যদি বলে 1 ঘন্টা ধরে পড়তেছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং বুক ফর 1 আওয়ার। তার মানে কন্টিনিউয়াসের চলমান সেন্সেরই একটা সময় থাকলে তখন আপনি হ্যাভ বিন, হ্যাজ বিন দিবেন। আর যদি চলমান সেন্সের কোনো সময় উল্লেখ না করেন, তখন আপনি অ্যামিজারের পর আইএনজি দিবেন। এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4টা সেন্স, একটা ভার্বের 4টা সেন্স। এবার আপনি কোয়েশ্চেন করেন, বর্তমানকালে বেশিরভাগ কথা বলার ক্ষেত্রে বেশিরভাগ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বর্তমানকালে প্রেজেন্টের যে 4টা সেন্স। আমাকে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, কন্টিনিউয়াস এগুলো মুখস্থ করার চাইতে কোনটা কি, কোন অক্সিলারি ভার্বটা ইউজ করলে কোন সেন্সটা দেয়, এটাকে আপনি ভাব নিয়ে প্র্যাকটিস করা উচিত। তাইলে আপনি ভালো করে স্পিকিং, অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন, তাড়াতাড়ি আপনি স্পিকিং করতে পারবেন, তাড়াতাড়ি কথা বলতে পারবেন। এখন যদি আপনি একটা ভার্ব নিয়ে মনে করেন ইট,
ইট একটা ভার্ব, তাহলে ইউ ইট তুমি খাও, ইউ ইট রাইস তুমি খাও ভাত, তুমি ভাত খাও। এটা হচ্ছে কি হ্যাঁ আমি ভাত খাই। ইউ গো তুমি যাও, ইউ কাম তুমি আসো, আই ডু আমি করি, হি গো সে যায়, হি লার্ন সে শিখে, হি টিচেস সে শিক্ষা দেয়, তারপর হি ব্রিং সে আনে, হি কাট সে কাটে, হি কাট সে কাটে, এরকম এরকম ভার্ব নিয়ে নিয়ে আপনি প্র্যাকটিস করবেন। আবার ইউ দিয়ে করবেন, ইউ ইট তুমি খাও, আই ইট আমি খাই, দে ইট তারা খায়। এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। তারা ভাত খায়, দে ইট রাইস তারা ভাত খায়, এইভাবে প্র্যাকটিস করবেন। আবার এটাকে আপনি কন্টিনিউয়াস সেন্সে বানান। আপনি সেন্স হচ্ছে কি হ্যাঁ তুমি কি ভাত খাইতেছো, তাহলে ইউ আর ইটিং, ই এ টি আই এন জি, ইটিং রাইস তুমি কি ভাত খাইতেছো, আর আই সি ইউ আর ইটিং রাইস তুমি ভাত খাইতেছো। একটা হচ্ছে তুমি ভাত খাও, ইউ ইট রাইস তুমি কখন খাও জানি না, এই সেন্সটা বাংলাটা মাথায় নেন। হ্যাঁ আমি ভাত খাই, আমি যাই, আমি পড়ে, আমি লিখি, এইটা লাগে এই কথা বলার সময়। যে কাউরে কোনো নির্দিষ্ট সময় অসময় আপনি বলবেন না, নর্মাল কথাবার্তা বলবেন। এটাও হচ্ছে গিয়া সিম্পল প্রেজেন্ট টেন্স যেটারে বলে ইনডিফিনিট টেন্স। আর এটা হচ্ছে আমি করতেছি অলরেডি, চলমান প্রক্রিয়া বুঝাইলে ইউর সাথে আর দেন, হি এর সাথে ইজ দেন, এম এর সাথে আয়ের সাথে এম দেন, যাই দেন না কেন ভার্বের আইএনজি ইউজ করে কথা বলতে হবে। আপনি টেন্স ভালো না বুঝলে রাইটিংও আপনার ভালো হবে না। আইএলসের রাইটিংয়ে ভালো করতে হলে সেন্স অফ দ্য টেন্সের প্রপার ব্যবহার করতে হবে, না হলে রাইটিংয়ে ভালো হবে না। এটা কিন্তু খাওয়া আপনার কমপ্লিট, খাওয়া শেষ হইলে তাহলে ইউ হ্যাভ তুমি খাওয়া শেষ করছো, ইউ হ্যাভ ইটেন রাইস তুমি অলরেডি ভাত খাওয়া, ইটেন রাইস তুমি অলরেডি ভাত খাওয়া শেষ করছো। তার মানে কোনো কাজ শেষ করা বোঝালে হ্যাভ হ্যাজের পরে বারবার 3 নাম্বার ফর্ম, চলমান বোঝালে আইএনজি, নর্মাল বোঝালে ইট। আর যদি বলো তুমি 1 ঘন্টা ধরে তুমি সকাল থেকে ভাত খাইতেছো, তাহলে ইউ হ্যাভ বিন, বি ডাবল ইন, বিন ইটিং, ই এ টি আই এন জি, ইটিং রাইস সিন্স মর্নিং, এস আই এন সি ডি, সিন্স মর্নিং, এম ইউ আর এন আই এন জি, মর্নিং তুমি সকাল থেকে ভাত খাইতেছো। তার মানে এই চলমান প্রক্রিয়ার একটা সময় উল্লেখ করলে এটা হচ্ছে কি হ্যাভ বিন হ্যাজ বিন দিয়ে প্রকাশ করা লাগে, হ্যাভ বিন হ্যাজ বিন দিয়ে প্রকাশ করা লাগে। চলমান প্রক্রিয়ার যেটা সময় বলতেছেন, যে আমি 1 ঘন্টা ধরে রাস্তায় বসে আছি, তাইলে আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে তার জন্য অপেক্ষা করতেছি, ফর 1 আওয়ার 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। আর যদি তার জন্য নর্মাল অপেক্ষা করতেছি, কোনো সময় উল্লেখ করতেছেন না, হ্যাঁ আই এম ওয়েটিং ফর হিম তার জন্য অপেক্ষা করতেছি। তার মানে একটা বাক্যকে আপনি যখন এইভাবে 4টা বাক্য করবেন, একটা ভার্ব দিয়ে যখন আপনি 4টা বাক্য তৈরি করবেন, তাহলে আপনার ভিতরে সেন্স অফ দ্য টেন্স ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপনি প্রত্যেকটা ভার্ব নিয়ে সাবজেক্ট চেঞ্জ করে করে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করেন। আপনি এভাবে প্রত্যেকটা ভার্ব নিয়ে এরকম 5টা ভার্ব সিলেক্ট করেন, এই জায়গায় গো, ডু, কাম, ইটের পরিবর্তে আপনি 5টা ভার্ব নিন। ভার্ব নিয়ে এই ভার্বটা বসাইলে, সঠিক ফর্মটা বসাইলে কী অর্থ দেয় এটা চিন্তা করেন, চিন্তা করে করে বারবার প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করেন। এই একটা ভার্ব নিয়ে 4টা বাক্য তৈরি করবেন, 4টা বাক্যকে 4 16টা বাক্য তৈরি করবেন, তাহলে আপনি কথা বলতে পারবেন। যেরকম ওই সময় লিখছিলাম যে আই গো টু স্কুল, আই গো টু স্কুল, SCHOOL স্কুল, আমি স্কুলে যাই। কখন যাই জানি না। এখন এটাকে আপনি প্রশ্ন করেন, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, এটা বানান আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। অথবা আমি কি স্কুলে যাই, তাহলে কোশ্চেন করলে কীভাবে করবেন, ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল, SCHOOL স্কুল, আমি কি স্কুলে যাই, কোশ্চেন কত। আবার আমি কি স্কুলে যাই না, তাহলে ডোন্ট আই গো টু স্কুল, ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না। এই যে আপনি আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আমি কি স্কুলে যাই, আমি কি স্কুলে যাই না, নিজেকে কোশ্চেন করলেন, এই যে বাংলায় সেন্সটা বুঝলেন। ভার্বটা চেঞ্জ করেন, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, সে কি স্কুলে যায় না, তাহলে হির পরিবর্তে আবার ডাজেন্ট হয়ে যাবো, হি ডাজেন্ট গো টু স্কুল। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়, ডাজেন্ট শি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না। এই যে একটা প্রেজেন্ট একটা সেন্সকে আপনি আবার 4টা করলেন, তাহলে এরকম করে একটা 4টা বাক্য আবার কন্টিনিউয়াস সেন্সের কোশ্চেন করলেন, আবার পারফেক্ট সেন্সের কোশ্চেন করলেন, পারফেক্ট কন্টিনিউয়াস সেন্সকে কোশ্চেন করলেন। যখন আপনি একটা টেন্সের 4টা বাক্যকে 4 16টা বাক্য করতে পারবেন, তাহলে আপনি সেন্স অফ দ্য টেন্স বুঝবেন। আপনার ভিতরে বাংলা অটোমেটিক্যালি ইংলিশ হয়ে যাব, এর বাইরে আর কোনো কিছু থাকবে না। এই যে আমি কি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আমি কি স্কুলে যাই, আমি কি স্কুলে যাই না প্রশ্ন করলেন। বিড়াল দুধ খায়, তাহলে ক্যাট ইটস মিল্ক, বিড়াল দুধ খায়, তাহলে বিড়াল কি দুধ খায় না, তাহলে ক্যাট ডাজেন্ট ইট মিল্ক, বিড়াল কি দুধ খায় না। আবার যদি বলি বিড়াল কি দুধ খায়, তাহলে ডাজ ক্যাট ইট
মিল্ক, ডাজ ক্যাট ইট মিল্ক, বিড়াল কি দুধ খায়, আপনি কোশ্চেন করলেন। এভাবে প্রত্যেকটা বাক্য ওয়ার্ড চেঞ্জ করে করে আপনি কোশ্চেন করা শিখেন। সেন্স অফ দ্য টেন্স বুঝতে হলে আপনাকে কোশ্চেন করা লাগবে। এই 15 মিনিটের 10 মিনিটের ক্লাসে যতটুকু বোঝা যায়। তারপরে হচ্ছে গিয়ে আপনি এখন আরেকটা সেন্স নেন, যেমন আই এম রিডিং, আমি পড়তেছি, আমি লিখলাম আই এম রিডিং, আর রিডিং এ বুক, আমি বই পড়তেছি। এটাকে আপনি কোশ্চেন করেন, আমি বই পড়তেছি না বানান, তাহলে আই এম নট রিডিং, আর রিডিং এ বুক, আমি বই পড়তেছি না। আবার এটাকে আপনি কোশ্চেন করেন, এম আই রিডিং এ বুক, আমি কি বই পড়তেছি, এম আই রিডিং এ বুক, আমি কি বই পড়তেছি। আপনি যা কিছুই করেন না কেন, কোশ্চেন করলেও কি অর্থ আসতেছে, নেগেটিভ করলে কি অর্থ আসতেছে, নর্মাল কি আসতেছে। আবার নেগেটিভ ইন্টারগেটিভ করেন, এম আই নট রিডিং এ বুক, আর রিডিং এ বুক, আমি কি বই পড়তেছি না। এই নেগেটিভ কোশ্চেন। একটা বাক্যের 4টা সেন্স থাকে, 4টা সেন্সকে আবার আপনি 16টা সেন্স প্রকাশ করতে পারলে তাহলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন আপনাদের একটা বাক্যের 4টা সেন্স, 16টা সেন্সে বইলা আপনারা দিতেছি। একটা বাক্যের 16টা টেন্স, প্রেজেন্ট টেন্সেরই 16টা সেন্স আছে। এই 16টা সেন্স আপনি প্র্যাকটিস করতে পারলে আপনি অবশ্যই সেন্স অফ দ্য টেন্স বুঝবেন, অবশ্যই সেন্স অফ দ্য টেন্স ক্লিয়ার হয়ে যাবে। আপনি সহজ একটা ভার্ব নেন, সহজ একটা ভার্ব দিলাম, লার্ন, শেখা, LEARN, লার্ন, শেখা। এই ভার্বটাকে আপনি এখন প্রেজেন্ট সেন্সের সেন্স বানান। যেমন আই লার্ন ইংলিশ, LEARN, লার্ন ইংলিশ, LISH, ইংলিশ। আমি ইংরেজি শিখি, তাহলে আমি ইংরেজি শিখি না কি হবে, 2 নম্বর বাক্যটা হবে আমি ইংরেজি শিখি না। 3 নম্বর বাক্যটা হবে আমি কি ইংরেজি শিখি, যদি ভার্বটা চেঞ্জ করে দিই, যদি সাবজেক্টটা চেঞ্জ করে দিই, হি লার্নস, সে ইংরেজি শিখে। তাহলে নেক্সট সাবজেক্ট চেঞ্জ করলে হি ডাজেন্ট লার্ন, সে ইংরেজি শিখে না। কোশ্চেন বোধক করলে ডাজেন্ট হি লার্ন, সে কি ইংরেজি শিখে। ডাজেন্ট হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখে না। তার মানে ডাজ একটা বাক্যে 4টা সেন্স হইতেছে। আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখি না। কোশ্চেন করেন আমি কি ইংরেজি শিখি, আবার নেগেটিভ কোশ্চেন করেন আমি কি ইংরেজি শিখি না, কারণ বারবার চেঞ্জ করেন। আমি ইংরেজি পড়ি, আমি কি ইংরেজি পড়ি না, আমি কি ইংরেজি পড়ি, আমি কি ইংরেজি পড়ি, আমি কি ইংরেজি পড়ি না। এরকম কোশ্চেন নেগেটিভ বোধ করেন। এরকম করে আপনি আবার ভার্ব চেঞ্জ করেন, যেমন আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি, মানে এম দেন, আপনি এইভাবে দেন যে আই এম লার্নিং ইংলিশ, বা চেঞ্জ করেন। আবার একটা ফর্ম তৈরি করেন, আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি। একই ভার্ব, কিন্তু সেন্সটা কি চেঞ্জ হলো না। আমি ইংরেজি শিখতেছি, অলরেডি চলমান আছি। এম আই লার্নিং ইংলিশ, আমি কি ইংরেজি শিখতেছি। আর নেগেটিভ করলে আই এম নট লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি না। আবার নেগেটিভিটা নিজে কোয়েশ্চেন করলে এম আই নট লার্নিং ইংলিশ, আমি কি ইংরেজি শিখতেছি না। তখন আমরা কোয়েশ্চেন করি না, তুমি কি ভালোবাসো না। ডোন্ট ইউ লাভ হার, তুমি কি তাকে ভালোবাসো না। ডোন্ট ইউ লাইক হিম, তুমি কি তাকে পছন্দ করো না। এরকম নেগেটিভ ইন্টারগেটিভও করা যায়। এরকম একটা প্রত্যেকটা প্রেজেন্ট টেন্সের 4টাকে আবার 16টা আপনি করেন। 16টা কীভাবে করতে পারছেন বুঝছেন, যে প্রথমে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা লিখবো। দেখেন আবার বোঝাই, প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লার্ন দিয়ে যদি প্রেজেন্ট সেন্সের করি, তাহলে আই লার্ন, LEARN, লার্ন, লার্ন ইংলিশ, ENGLISH, আমি ইংরেজি শিখি। এটাকে আপনি নেগেটিভ বানাবেন, আই ডোন্ট লার্ন ইংলিশ। কোশ্চেন বোধক করবেন, ডু আই লার্ন ইংলিশ, আর বাংলাটা মাথায় নেবেন, আমি কি ইংরেজি শিখি। আবার নেগেটিভ কোশ্চেন করবেন, ডোন্ট আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি না। নিজে কোশ্চেন করবেন, বাংলা সেন্সটা মাথায় ঢুকবে, ইংলিশে বাক্যটা তৈরি করা হবে, একসাথে স্পিকিং আর রাইটিংয়ের কাজে দেবে। আবার এই ভার্বটা দিয়ে প্রেজেন্ট যে 2 নম্বর সেন্স কন্টিনিউয়াস, এটা নেবেন, আই এম লার্নিং ইংলিশ, এটাকে নেগেটিভ করবেন, আই এম নট লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি না। আবার নেগেটিভ ইন্টারগেটিভ করবেন, এম আই লার্নিং ইংলিশ, আমি কি ইংরেজি শিখতেছি। আবার নেগেটিভ ইন্টারগেটিভ করবেন, এম আই নট লার্নিং ইংলিশ, আমি কি ইংরেজি শিখতেছি না। আবার প্রেজেন্ট পারফেক্টে করবেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবেন। এইভাবে আপনি কোশ্চেন করা শিখবেন, সেন্স বুঝবেন, অটোমেটিক্যালি এই সেন্সের ভিতরে আমরা কথা বলি। প্রেজেন্ট সেন্স বেশি কথা বলার ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্রেজেন্ট সেন্সের ভিতরে আমরা কথা বলি, এর বাইরে কোনো সেন্স নাই। ঠিক আছে, আপনারা 5টা ভার্ব নেন, 5টা ভার্ব নিয়ে 5টা ভার্বের যদি আপনি 5টা করে সেন্টেন্স করেন, 4টা করে সেন্টেন্স করেন, 4 × 5 = 20টা। এই 4টারে যদি আবার 4টা করে হয়, প্রথম একটা ভার্ব নেবেন, এটাকে 4টা
প্রেজেন্ট সেন্সে তৈরি করবেন। প্রেজেন্ট ইনডিফিনিট যেটাকে বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিটটাকে আবার 4টা করবেন, ওই যে নেগেটিভ করবেন, কোয়েশ্চেন বোধক করবেন, নেগেটিভ কোয়েশ্চেন বোধক করবেন, এবং এটা কী চাইতেছে বাংলায় চিন্তা করবেন। তাহলে আপনি সেন্স অফ দ্য টেন্স বুঝবেন। প্র্যাকটিস, কমপক্ষে যদি আপনি টেন্স শেষ হওয়ার পরে 10-15টা 20টা বারবার প্র্যাকটিস করতে পারেন, তাহলে এই জন্যে সেন্স অফ দ্য টেন্স আপনাকে কেউ ভুলাইতে পারবেন না। আপনি অনর্গল যা চিন্তা করবেন, শুধু বার্বগুলো জানা থাকলে আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। আপনি শুধু এরপর থেকে আপনি শুধু বার্ব শিখবেন, আপনার স্পিকিংও আটকাবে না, রাইটিংও অনর্গল চলে আসবে, আপনি কী বলতেছেন না। তারপরে গ্রামারের হাই লেভেলের ইউজ করতে চাইলে কিছু হাই লেভেল গ্রামার পড়লে অটোমেটিক্যালি আপনার অফিসিয়াল আইএলসের জন্য আইএলস প্রিপারেশন অটোমেটিক হয়ে যাবে। অটোমেটিক্যালি আপনি আইএলস যেভাবে আমরা স্পিকিংয়ে কথা বলি, ফর্মাল ইংলিশে কথা বলতে পারবেন, নর্মাল তো কথা বলা একদম পানিবাত হয়ে যাব, ইজিলি কথা বলতে পারবেন। আশা করি যদি আপনাদের ক্লাস ভালো লাগে তাহলে আপনারা আমার কমেন্টে জানান। যে তারপরেও যদি না বুঝতে পারেন, কিন্তু সেন্স অফ দ্য টেন্স আপনাদের বোঝা লাগবেই। যতদিন পর্যন্ত না আপনি সেন্স অফ দ্য টেন্স না বুঝবেন, ততদিন পর্যন্ত আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন না। ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অবশ্যই সেন্স প্রয়োজন। এখন আমি একটা বার্ব দিতেছি, যেমন 30 দিনে স্পিকিংয়ের প্রথম ক্লাস একটা বার্ব নিলাম, টেক বার্বটাকে এখন প্র্যাকটিস করি। 1টা 2টা 3টা 4টা, এটা হচ্ছে প্রথম 4টা সেন্সে বানাবো আমি, প্রেজেন্টের 4টা সেন্স। আবার এইটারে আবার 4টা বানাবো, 1টা 2টা 3টা 4টা, এইটারে 4টা বানাবো, 1টা 2টা 3টা 4টা, আবার এইটারে 4টা বানাবো, 1টা 2টা 3টা 4টা, আবার এইটারে 4টা বানাবো, 1টা 2টা 3টা 4টা। এই তাহলে কথা হইলো 4 4 4 4 8, 8 8 16 17 18 19 20। তার মানে 20টা বাক্য যদি আপনি একটা ভার্ব দিয়ে করতে পারেন, একটা ভার্ব দিয়ে আপনাকে 20টা সেন্টেন্স করতে হবে, একটা ভার্ব দিয়ে টোটাল 20টা সেন্টেন্স করতে হবে। এই 20টা সেন্টেন্স আপনি করতে পারলে আপনার সেন্সটা ক্লিয়ার হবে, আপনি টেন্সটা বুঝতে পারবেন। আমি মুখে মুখে বলে দিই, টেক ভার্বটা নিলাম, তাহলে আই টেক দ্য ক্লাস, আমি ক্লাস নেই। এখন এটাকে কন্টিনিউয়াস সেন্সে বানাবো, টেকিং দ্য ক্লাস, আমি ক্লাসটা নিতেছি। এখন আমি এটাকে পারফেক্ট টেন্স বানাবো, আই হ্যাভ টেকেন দ্য ক্লাস, আমি ক্লাসটা নিয়েছি। আমি 30 মিনিট ধরে ক্লাস নিতেছি, তাহলে আই হ্যাভ বিন টেকিং ক্লাস ফর 30 মিনিটস, আমি 30 মিনিট ধরে ক্লাস নিতেছি। এই যে মুখে মুখে বলে দিলাম। এখন আপনি যে প্রথম সেন্টেন্সটা নিয়েছেন, আই টেক দ্য ক্লাস, এটাকে এখন নেগেটিভ বানান, আমি ক্লাস নেই। এখন নেগেটিভ করেন, যে আই টেক দ্য ক্লাস, নেগেটিভ কী হবে, আই ডোন্ট টেক দ্য ক্লাস, আমি ক্লাস নেই না। এখন আপনি এটাকে ইন্টারগেটিভ করেন, আমি কি ক্লাস নেই, হ্যাঁ, ডু আই টেক দ্য ক্লাস, আমি কি ক্লাস নেই। নেগেটিভ ইন্টারগেটিভ করেন, ডোন্ট আই টেক দ্য ক্লাস, আমি কি ক্লাস নেই না। এখন আবার আপনি প্রথম যে 4টা সেন্টেন্স করছেন, দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটা দিয়ে আবার কোয়েশ্চেন করেন, কন্টিনিউয়াস সেন্সের কোয়েশ্চেন, কন্টিনিউয়াস সেন্সের নেগেটিভ, কন্টিনিউয়াস সেন্সের নেগেটিভ ইন্টারগেটিভ, এভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবেন। গ্র্যাজুয়ালি আপনি যখন এইভাবে করতে থাকবেন, 5টা করে বারবার আপনি প্র্যাকটিস করেন, 5টা বার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এই সেন্স অফ দ্য টেন্স, স্পিকিং কথা বলা আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। আপনারা এই প্র্যাকটিসটা করেন, একটা বার্বকে 20টা সেন্টেন্স করতে পারতেছে কিনা এটা আগে, পরে আমাকে জানান, এবং আমাকে হোয়াটসঅ্যাপে হোক ফেসবুক হোক যেভাবে নক দেন, তারপর আপনি ইনশাল্লাহ ইজিলি বুঝতে পারবেন। ফলো দিয়ে পাশে থাকেন, লাইক কমেন্ট করেন।